আব্বু বলেন কেমন হয়েছে? তাই সুপারস্টার সুপারস্টার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মুবারক। তো আজকে হচ্ছে চাঁদ রাত। কালকে যেহেতু ঈদ, তো আজকে আমি যতটুকু কাজ পারছি আগে থেকে কমপ্লিট করে রাখছি, যেহেতু কালকে আরও অনেক কাজ আছে। ঈদের দিন সকালে যেহেতু সবাই মিষ্টি মুখ করে ঈদের নামাজে যায়, তো এজন্য আমি 2-3টা ডেজার্ট আইটেম আর কি রেডি করব। এর জন্য আমি কিছুটা দুধ একটা বড় পাতিলে জাল দিয়ে ঠান্ডা করে তারপরে এর উপর থেকে সরটা আমি সরিয়ে রাখছি। তো আহনাফের আব্বু এখানে আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছিল, আর আমি এখানে কয়েকটা আলু টুকরো টুকরো করে কেটে ভেজে নিচ্ছিলাম, কারণ এখানে আমি একটু মুরগি রান্না করে রাখবো, যেহেতু আহনাফের আব্বু মিষ্টি খায় না, যাতে ও সকালে নামাজ শেষ করে এসে খেতে পারে, এই জন্য। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এরপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো তো মাংসটাকে আমি এভাবে বসিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একবার গিয়ে আহনাবকে দেখে আসলাম। তো আমি গিয়ে দেখি যে ও ফ্লোরে একদম শুয়ে শুয়ে টিভি দেখছে আর খাচ্ছিল। তো আমি যাওয়ার পর ও আর কি উঠে আসলো। বলে দাও সবাই রে টাটা। মাম্মিরা তো এরপর আমি আবার রান্না করতে চলে আসলাম। তো এখানে আমি দুধটা চিনি দিয়ে আর 2-1টা এলাচ দিয়ে আবার ভালোভাবে জাল করে নিচ্ছি। আর এর সাথে আমি এই যে এখানে একটা বাটিতে সেমাই আর কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে আমি জাল করা দুধটা দিয়ে দিলাম, আর পাশে আমি আরেকটা বাটিতে কয়েক পিস বাকরখানি নিয়ে নিয়েছি। তো এখানেও আমি জাল দেওয়া সেম দুধটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি এখন রেস্টে রেখে দিব। আর এটা যখন ঠান্ডা হবে একদম পুরোপুরি, তখন এটাকে আমি ফ্রিজে রেখে দিব, কারণ সকালে ঠান্ডা ঠান্ডা এই নাস্তাগুলো খেতে অনেক ভালো লাগবে। এর মধ্যে আমার মুরগিটাও রান্না করা শেষ হয়ে গেছে। তো আমি এর আগে যে সরটা উঠিয়ে রেখেছিলাম, তো এই সরের সাথে আমি কনডেন্স মিল্ক আর হচ্ছে গরুর দুধ দিয়ে একটা পুর রেডি করে নিচ্ছিলাম। তো এটা দিয়ে আসলে আমি যে রোল মিষ্টি যেটা ওটা বানাবো। তো এখানে আমি এটা খুব টাইটভাবে আমি একটু জাল দিয়ে নিচ্ছি, যাতে এটা শক্ত হয়ে যায়। তো দেখুন, এটা জাল দিতে দিতে পাশ থেকে ঘিয়ের মতো একটা তেল উঠে এসেছে। তো এটাকে আমি সাইড করে নিচ্ছি, আর বাকি পুরটা আমি একটা বাটিতে তুলে ফেলবো। আর যে ঘিটা থাকবে এর মধ্যে আমি দুধ দিয়ে আর সাথে গুঁড়া দুধ দিয়ে একটা ঘন করে জাল করে নিব। তো এই দেখুন, উপর থেকে যে ঘিটা বের হয়েছিল ওটা কিন্তু ভেসে উঠেছে, আর একটা অনেক সুন্দর একটা গ্রান বের হচ্ছে। তো এই তো তারপরে আমি এই দেখুন, পাউরুটিগুলো অনেক ছোট ছোট ছিল, এর জন্য আমি আর সাইড দিয়ে কাটিনি। তো এটাকে আমি বেলে নিচ্ছিলাম। তো বেলে নেওয়ার পরে এর সাথে আমি যে পুরটা রেডি করে রেখেছিলাম, তো এই পাউরুটির মাঝখানে এই পুরটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এই তো একটু কম করে দিচ্ছি, না হলে এটা বের হয়ে আর কি নষ্ট হয়ে যাবে। তো এভাবে আমি পুরটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে রোল করে নিচ্ছি। আর এই তো এভাবেই আমি সবগুলা পাউরুটিকে রোল করে নিচ্ছিলাম। আর সবগুলা যখন রোল করা হয়ে যাবে, তো এর মধ্যে আমি আগে থেকে যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। তো এই মিষ্টিটা সবাই অনেক পছন্দ করেছিল। তো এই তো আজকে চাঁদ রাতের ব্লগ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।